চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে বলে ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু উল্লেখ না থাকায় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নির্বাচনের তারিখের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে বিএনপি বলেছে, নির্বাচনের তারিখের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো উচিত সরকারের। তাদের প্রত্যাশা, সরকার প্রতিশ্রুত আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। অন্যদিকে জামাত ও এনসিপি বলছে ভিন্ন কথা। রাজকুমার নন্দীর রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। গত শনিবার ১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ স্পষ্ট করার বিষয়ে যে ইঙ্গিত দিয়েছেন সেটিকে ইতিবাচক হিসাবেই দেখছে বিএনপি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হবে। এদিকে বৈঠকে নির্বাচন তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি বলে দাবি জামায়াত ইসলামীর। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এদিকে আগস্টের শুরুর দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে। এর মধ্য দিয়ে রাজনীতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্রজালেরও অবসান হতে পারে। গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশকে স্থিতিশীল করতে কেটে যায় প্রায় ৬ মাস। এরপর রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার সহ সরকারের নানা কার্যক্রমের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হলে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের কথা জানান প্রধান উপদেষ্টা। তবে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা। তবে ঈদুল আজহার পর গত ১৩ই জুন লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করে বিএনপি। যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে নির্বাচন, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা না দেওয়ায় নির্বাচন নিয়ে আবারও এক ধরনের অনিশ্চয়তা প্রকাশ করে বিভিন্ন দল। এমন অবস্থায় গত ৮ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। সেজন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ২ দফায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর গত শনিবার আরও ১৪টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেওয়া ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার কালবেলাকে বলেন, বৈঠকে কেউ দ্রুততম সময়ে, আবার কেউ কেউ আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের কথা বলেছেন। ভোটের তারিখ ঘোষিত হলে জনগণের দৃষ্টি নির্বাচনের দিকে যাবে, দেশও নির্বাচনমুখী হবে। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন বলেও মত দিয়েছেন তারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টা ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন সেটিকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন। এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট সেটা তিনি রাখবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয়। শনিবার তৃতীয় বৈঠকে এ নিয়ে কথা বলেছেন বলে তাদের জানা নেই। তবে এই নিয়ে ব্যাখ্যা দিতে হবে সরকারকে। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এ নিয়ে সবার মতামত নিতে হবে। সুরজ আহমেদ, কালবেলা।